হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে ভিডিও বানানোর জন্য বের হলাম। ধরতে গেলে প্রায় 2 মাস হবে। আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ভিডিওতে সময় দিতে পারি নাই। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে যখন বের হয়ে পড়ছি, বাইকে ফুয়েল নিতে হবে। আর যেহেতু অনেকে একটু কনফিউশনে থাকে যে এই বাইকটার আসলে মাইলেজ কেমন দেয়, পার লিটারে কত মাইলেজ পাওয়া যায়, এটা আসলে মাইলেজ ভালো দেয় না খারাপ দেয়, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো চলেন, যেহেতু আজকে মানে বাইকটা নিয়ে বের হয়েছি, প্লাস ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিছি এবং তার সাথে ফুয়েলও নিতে হবে, তাহলে চলেন আমি আজকের মাইলেজ টেস্টটাও করে ফেলি। আমি লাস্ট যখন ফুল করছিলাম ট্যাঙ্ক, তারপর থেকে আমার বাইকটা চলছে হচ্ছে এখন অব্দি 442.2 কিলোমিটার। তো আজকে দেখবো যে ফুল ট্যাঙ্ক করলে কত লিটার ফুয়েল এটাতে ধরে, তাহলে মানে মাইলেজের টোটাল হিসাবটা পাওয়া যাবে। চলে এসছি বাইপাস রোডে, আর এখন সময় 11টা বেজে 1 মিনিট। আমি মূলত বের হয়েছি সোনামুখীর উদ্দেশ্যে, একটু ছোটখাটো কাজ আছে। বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাইতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা রাইডারের উচিত বাইকটার যত্ন নেওয়া, সঠিক টাইমে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। আর মাইলেজটা ডিপেন্ড করে হচ্ছে প্রত্যেকটা রাইডারের রাইডিং স্টাইলের উপরে। আপনি আসলে কিভাবে রাইড করেন এটার উপরে মাইলেজটা অনেক ডিপেন্ড করে। সঠিক টাইমে সার্ভিস করার একটা বিষয় আছে, আবার চেইন সেটের যে একটা মেইনটেনেন্স আছে সেটার একটা বিষয় আছে। আসলে ওভারঅল সবকিছু যদি মেনটেন করে কেউ চলে আর আর যদি ঠিকঠাকভাবে রাইড করে, তাহলে আশা করা যায় যে কোনো বাইক থেকেই একটা ভালো মাইলেজ পাবে সে। তো আমরা প্রায় পাম্পের কাছাকাছি চলে এসেছি। পাম্পে যাই, দেখি এটাতে কেমন মাইলেজ পাওয়া যায়। ফুল করে দিন একদম, এই দাগ বরাবর করে দিবেন। এতে কিছুই দেখা যায় না, কত লিটার যায় না যায়। ইয়া, বাস 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 বাস, আর দেন না, আর দেন না। কত গেছে ভাই? না, কত লিটার গেছে আমি এটা জানতে চাইছি। 9.89 না, নাকি কত? আচ্ছা, 9.89, 1249 না? হুম, তাহলে এখন আমরা হিসাব করি। আমার চলছে হচ্ছে 444.7। 444.7
ভাগ হচ্ছে 9.89। 44.96 হচ্ছে আমার মাইলেজ, দেখা যাচ্ছে কিনা। 44.96। আচ্ছা, তো এটা দেখেন 444.7 আর হচ্ছে 9.89 লিটার। 44.7, 44.96, প্রায় 45 এভারেজে। তো আলহামদুলিল্লাহ, মাইলেজ খারাপ পাইনি। তো এখন আমি বলি, আমি যখন বাইকটা নেই তখন আমারও ওই আপনাদের মতোই, যারা বাইকটা পছন্দ করেন কিংবা নিতে চান, অনেক কন্ট্রোভার্সি এই বাইকটাতে। মাইলেজ তো খুবই বাজে অবস্থা, মাইলেজ ভালো দিবে না, এটা সেটা। আসলে ভাই সবকিছু নিজের উপরেও ডিপেন্ড করে। আপনি ভালোভাবে মেনটেন করবেন, আর মেনটেন করলে অবশ্যই মাইলেজটাও ভালো হবে, পারফরমেন্স ভালো হবেন। আমার বাইক প্রায় চলছে 10,000, 10,000 প্লাস হয়েছে। তো আমি সামনে এই 10,000 কিলোমিটারের ভিতরে আমার বাইক থেকে কেমন পারফরমেন্স পাইছি, কি সমস্যা পাইছি, কি কি সুবিধা পাইছি, কি কি অসুবিধা পাইছি, বাইকের কি কি চেঞ্জ করছি, ওভারঅল একটা মানে রিভিউ আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আহ, এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওই হবে ইনশাল্লাহ, হয়তো বা নেক্সট ভিডিও কিংবা তার পরবর্তী ভিডিও। আজকে ভিডিওটা লম্বা না করি, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ছিল আজকে বিশেষ করে মাইলেজটা দেখানো, যে যেহেতু আমার ফুয়েলটা নিতেই হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি মাইলেজটাও টেস্ট করে নেই। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আপনারা যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ সামনে আরো আগাবো। আর আপনাদের সাপোর্টের উপরেই আমার ভিডিও বানানোর যে একটা মোটিভেশন, এটা কাজ করে। আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে আরো আগ্রহী হই। তো যাই হোক, আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।